গণমাধ্যম কর্মীরা রাজনৈতিক ব্যক্তিবর্গদের নানা রকমের প্রশ্ন করবেন, আবার রাজনৈতিক ব্যক্তিবর্গরা সেই প্রশ্নগুলোর উত্তর তাদের মতো করে গুছিয়ে পারুক, অগোছালোভাবে পারুক উপস্থাপন করার চেষ্টা করবে। এটাই সাংবাদিকতা। জনাব নুরুল কবির নিউজ পত্রিকার সম্পাদক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন। সেই ইন্টারভিউ বা সাক্ষাৎকারে তিনি সাংবাদিক হিসেবে যেভাবে প্রশ্ন করেছেন, সেটা আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা তার কাছে অনেক কিছু শিখতে পারি। একজন সাংবাদিক হিসেবে কিভাবে প্রশ্ন করতে হয় তার কাছে আমাদের এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা শিখতে পারি। একটা সরকার প্রধানকে যেভাবে সাহসিকতার মাধ্যমে তিনি সাংবাদিকতা করেছেন, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা যেটা বিগত সরকারের আমলে দেখি নাই, বা আমরা দেখার জায়গা আমাদের তৈরি হয় না। আমরা বিগত সরকার না, এর আগের সরকার বা এর আগের সরকারে আমরা যারা ইউটিউবিং করি বা ফেসবুকিং করি, আমাদের কখনো চোখে এভাবে পড়েনি যে সাংবাদিকরা এত সাহসিকভাবে প্রশ্ন করেন। সবচেয়ে আনন্দের বিষয়, মজার বিষয় হচ্ছে যেভাবে সাংবাদিক প্রশ্ন করেছেন, ঠিক ওইভাবেই উল্টোভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তার মতো করে সহজ ভাষায়, সরল ভাষায় সঠিক উত্তরগুলো দিয়েছেন। এটা তার থেকে বেশি ইন্টারেস্টিং। একজন সরকার প্রধান প্রশ্নের উত্তর দিবেন, তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন, যেটা আমরা বিগত সরকারের আমলে দেখেছি। কিন্তু এই সরকার প্রধান তার ভুল ত্রুটি তিনি নিজেই স্পষ্ট করেছেন। তিনি তার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যেখানে তিনি ব্যর্থতার দায় তিনি নিয়েছেন, তার ব্যর্থতার দায় তিনি নিয়েছেন, তার যে ভুলগুলো হয়েছে তিনি সেটাও বলেছেন, যেটা বিগত সরকারের প্রধানের মুখ থেকে আমরা শুনিনি। সবসময় আমরা দেখেছি সাংবাদিকরা প্রশ্ন করলেই বিগত সরকার প্রধান বলেছেন, আমি এটা করেছি, আমি সেটা করেছি, আমার ভুল নাই, আমার কোনো ভুল হতে পারে না। কিন্তু আমার মনে হয় এই প্রথম কোনো রাজনৈতিক দলের বা যদিও তিনি রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ না, বর্তমানে যেহেতু সরকার চালাচ্ছেন, সেক্ষেত্রে এই সরকার প্রধান রাজনৈতিক ব্যক্তি আমরা বলি তাকে। আমার মনে হয় এই প্রথম এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসী এত সহজভাবে, সরলভাবে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন, যেটা আমরা বিগত আমলে দেখিনি বা আমাদের চোখে পড়েনি। আমরা দেখেছি সাংবাদিকরা সাংবাদিকদের মতো প্রশ্ন করেছেন, আর বিগত সরকার প্রধান তার মতো করে গুছিয়ে বলেছেন, তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এই প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহজ ভাষায়, সরল ভাষায়, সরল মনে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, তার ভুল ত্রুটি, তার সরকারের ভুল ত্রুটি, তার সঙ্গে কি হয়েছে, তিনি কি ফেস করেছেন, সবকিছু তিনি স্পষ্টভাবে বলেছেন। এইভাবে একজন সরকার প্রধান বলা যেনতেন বিষয় না, বা তার সরলতা কিভাবে তিনি প্রকাশ করেছেন, সেটা আসলে আমরা সকলেই এই ভিডিওর মাধ্যমে দেখেছি। সাংবাদিক হিসেবে জনাব নুরুল কবির সাহেব যেভাবে সাংবাদিকতার প্রশ্ন করেছেন, ঠিক উল্টোভাবে ওই প্রফেসর ইনুজ সাহেবও তার মতো করে একদম সহজ ভাষায় উত্তর দিয়েছেন, যেটা দুজনের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে বা আমরা শিখতে পারি। আমরা মনে করি একজন সাংবাদিক সাংবাদিকতার প্রশ্ন করবেন, আর একজন রাজনীতিবিদ রাজনৈতিক ব্যক্তিবর্গরা তার কৌশলে উত্তর দিবেন। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব কোনো কৌশল অবলম্বন করেন নাই। তিনি সহজ ভাষায়, সরলভাবে তার সঙ্গে যা ঘটেছে, তিনি যেগুলো ফেস করেছেন, তিনি ৮ আগস্টে যেভাবে সরকার গঠন করেছেন, তার সরকার গঠনে কি কি সহায়তা কে করেছেন, সেটাও তিনি বলে দিয়েছেন। আসলে এই লোকটা আসলে উদার মনের লোক, তার ভিতরে কোনো হিংসা নেই বা তার ভিতরে কোনো অহংকার নেই, সেটা আবারও প্রমাণিত। আমরা জনাব নুরুল কবির সাহেবের কাছ থেকে সাংবাদিকতা শিখবো, এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছ থেকে আমরা বিশ্বাস করি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো অনেক কিছু শিখবেন, বা দলের যে নেতৃবৃন্দ আছেন তারা শিখবেন সাংবাদিকদের কিভাবে মূল্যায়ন করতে হয়,